এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 111 পৃষ্ঠা বাংলার প্রশ্ন উত্তর তোমরা মিলিয়ে নাও। এমসিকিউ, এসিকিউ এবং ব্যাকরণ সহ। প্রথম প্রশ্ন, তা ওরকম একটা লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটা কে বলেছে? উত্তর, তপনের মেজো কাকু। রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত কে? উত্তর, একজন ব্রাহ্মণ পেয়াদা। নদের চাঁদ কর্মস্থলের কাছে নদীটিকে কত বছর চেনে? উত্তর হয়ে যাবে তোমাদের 5 বছর। পরেরটা, অশোকে একজন কবিতায় একটার পর একটা বছরগুলো কিভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন? উত্তর, পাথরের মতো। সমুদ্র পাড়ে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল কি? উত্তর, পুজোর ঘণ্টা। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? পদ্মাবতী। পালকের কলমের ইংরেজি নাম হলো কুইল। প্রাবন্ধিক শ্রীপান্তের প্রকৃত নাম নিখিল সরকার। অল্পবিদ্যা যে ভয়ঙ্করী তার প্রমাণ পাওয়া যায়। উত্তর, সাময়িক পত্রাদিতে। হিসাবের মেজাজ চড়ে গেল চিহ্নিত পদটি কোন কারকের উদাহরণ? উত্তর, কর্মকারক। যে কর্তা অন্যকে দিয়ে ক্রিয়া সম্পাদন করায় তাকে কি বলে? উত্তর, প্রযোজক কর্তা। শোকানল এটি কোন সমাসের উদাহরণ? উত্তর, রূপক কর্মধারায়। যে সমাসে পূর্বপদের বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কি বলে? উত্তর, তৎপুরুষ সমাস। বয়স 30-32-এর অধিক নয় কিন্তু ভারী রোগা দেখাইলো, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তর, যৌগিক বাক্য। পরেরটা, বাংলার এই দুর্দিনে আমাদের ত্যাগ করবেন, এটা কি ধরনের বাক্য? উত্তর, অনুজ্ঞাসূচক বাক্য। পরেরটা, যে বাচ্চে কর্তা বা কর্মের পরিবর্তে ক্রিয়ার ভাব বা অর্থই প্রধানভাবে প্রতীয়মান হয় তাকে কি বলে? উত্তর, ভাববাচ্য। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর, কর্তৃবাচ্য। এবার এসিকিউর প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও, তারপরে তোমাদের সমস্ত উত্তরগুলো তোমাদের বলে দিচ্ছি যে কোনটার উত্তর কি হবে। তো ব্যাকরণ সহ সমস্ত প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। 2.1.1-এরটার উত্তর, তপনের গল্প প্রকাশিত হলেও তপনের মেশোর, এটা মেশো হবে, মহত্বের কথা বেশি প্রচারিত হতে থাকে, এইসব কথার মধ্যেই তপন হারিয়ে যায়। পরেরটা, হরিদা রূপসী বাইজির সাজ দেখে দোকানদার হেসে ফেলে। পরের প্রশ্নের উত্তরটা তোমাদের প্রথম সেটে পেয়ে যাবে। পরেরটা, আবেগভরা গলায় হাসান বলেছিলেন, বাহালি বৌদি অমৃতের মতো ছেলে পেলে 21 জনকেও পালন করতে রাজি আছি। 2.1.5-এরটা, নদের চাঁদের দেশের নদীটি একবার অনাবৃষ্টির কারণে প্রায় শুকিয়ে গিয়েছিল, এটি দেখে নদের চাঁদ কেঁদে ফেলেছিল। পরেরটা 2.2.1, ইতিহাসের পাতায় কেবলমাত্র রাজা মহারাজাদের গল্প স্থান পায়, সেখানে সাধারণ মানুষের কোনো স্থান নেই, তাই এই কথা বলা হয়েছে। পরেরটা, ধ্বংসের পরে নতুন সৃষ্টি হবে তাই তার মুখে হাসি। বিরূপের ছদ্মবেশে ভীষণকে বিদ্রুপ করেছিল, কবি মনে করেছেন হিংসা, রক্তপাত ও নৈরাজ্য থেকে মুক্তির পথ রয়েছে গানে। পরেরটা হবে পদ্মাবতী। নিজের ঘরে তৈরি কালি, মাটির দোয়াত এবং কলা পাতা এইসব নিয়ে লেখকদের প্রথম লেখালেখি। পরের প্রশ্ন উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিক। তারপরেরটা অন্নদা শঙ্কর রায়। পরেরটা, যে কোনো বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা সহজ সরল হওয়া উচিত। শূন্য বিভক্তি কাকে বলে? দেখো, যে শব্দ বিভক্তি পদের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত অবস্থায় থাকে এবং মূল শব্দটির কোনো পরিবর্তন ঘটায় না তাকে শূন্য বিভক্তি বলে। পরেরটা হবে অধিকরণ কারকে এ বিভক্তি। তারপরেরটা, লেখক লিখছেন। পরেরটা, অলপ সমাস কাকে বলে? যে সমাজবদ্ধ পদে পূর্বপদের বিভক্তি লোপ পায় না তাকে অলপ সমাস বলে। পরেরটা, ভাষান্তর হচ্ছে নিত্য সমাস। পরেরটা, বহুব্রীহি সমাস। শহরের জায়গায় ছড়িয়ে রইল কাঠকয়লা, তবে তপনকেও লেখক হতে বাধা নেই, কালিও তৈরি হতো আমাদের নিজেদের দ্বারা। পরেরটা, থাকা হয় কোথায়? তো এই প্রশ্নগুলো তোমরা করো, পরবর্তী ভিডিওতে যে পরের পেজটা রয়েছে ওটা সলভ করা হবে, তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।